नमस्कार दर्शक बंधु आशा करी सबाई भालो आछेन। आज एकटी नतून विषय जानाबो आत्मविश्वास और ज्ञान। आत्मविश्वास मानुषेर हस्तरेखा विचारेर मध्य करतले निजेर जानून जे ओई जातकेर हाथे बा जातिकेर हाथे एई रेखा आत्मविश्वास जागाय एवं ज्ञान जागाय। এই দুটি পদ্ধতি যদি আত্মবিশ্বাস না থাকে সে উন্নতি করতে পারে না, তেমন আবার আত্মবিশ্বাসী করে প্রতারণা হয়। তার সম্পর্কে তথ্য, তার মধ্যে জ্ঞান কতটা, সেই তথ্য নিজের হস্তরেখা বিচার নিজের করতালে মিলান যে আপনার হাতে এই রেখা আছে বা অন্যের আছে এবং প্রত্যেকে শেয়ার করবেন, লাইক করবেন। বিভিন্ন তথ্য আমি সামনে তুলে ধরবো। জন্মছক বিচার, বাস্তু আমি যখনই সময় পাই তখনই একটা করে ভিডিও দিই আপনাদের সামনে, বাড়িতে বসে জ্যোতিষকে জানার পদ্ধতি। একটি হাতের মধ্যে আমাদের প্রত্যেকের শিরোরেখা, এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা, এটা হৃদয় রেখা, এটা আয়ু রেখা, কমন তিনটে রেখা থাকে। কিন্তু এই তিনটে রেখার মধ্যে আপনার অনেক রকম বিচার আছে। আয়ু রেখা এটাকে বলা হয় শুক্রের স্থান। এই শুক্রের স্থানকে যখন আয়ু রেখা ভাঙবে দাম্পত্য জীবনে অবশ্যই ভাঙবে, এটা আমি অনেক ভিডিওতে বলে থাকি। আয়ু রেখা সুগঠিত তো জীবন শক্তি ভালো, মস্তিষ্ক রেখা সুন্দর তো ব্রেন বুদ্ধি ভালো, হৃদয় রেখা খুব সুন্দর সুগঠিত তার হৃদয় যথেষ্ট ভালো। এই হৃদয় রেখার উপরে স্পট থাকলে হার্টের সমস্যা অবশ্যই আসে। তাহলে আজ যে বিষয়টা জানাবো আত্মবিশ্বাস তার মধ্যে কতটা আছে, সেই রেখা সম্পর্কে নিজেরাই জ্ঞাতক করুন। দেখো, ভাগ্যরেখা অনেকের থাকে, অনেকের থাকে না। এটাকে বলা হয় ভাগ্যরেখা, থাকতেই পারে না থাকতেই পারে। কিন্তু ভাগ্যরেখার থেকে এই রবি রেখাটার প্রচুর দাম, কারণ ভাগ্যরেখা অনেকের হাতে নেই, রবি রেখা আছে, জীবনের যশ সম্মান খ্যাতি তার সব কিছুই পায়। কিন্তু ভাগ্যরেখা থাকলে, রবি রেখা না থাকলে জীবনটা অন্ধকার হয়। আত্মবিশ্বাসের মানে কি? অনেকে বিশ্বাস করে প্রচুর, মানে তার আত্মবিশ্বাস আছে যে আমি এটা করতে পারবো, তার মধ্যে আত্মার সঙ্গে তার মনের কানেকশন, বিশ্বাস, আত্মবিশ্বাস জায়গায় বুধ। তার বুধ হচ্ছে কি, এই যে এইটা হচ্ছে কি বলা হয় কনিষ্ঠা ফিঙ্গার, এর নিচেরটা হলো বুধের স্থান, ক্ষেত্র, বুধের স্থান বা ক্ষেত্র। এই ক্ষেত্রের মধ্যে আপনার হাতে মিলান যে আপনার কতটা আত্মবিশ্বাস। যদি এইখানে কোনো রেখা না থাকে, ডাবা খালা হয়, কোনো তীর থাকে, তারা আত্মবিশ্বাসী হয় না, তারা আত্মবিশ্বাসী হয় না। আত্মবিশ্বাসের কারণে উন্নতি হয়, আত্মবিশ্বাস থাকাই ভালো। এই ধরনের কিছু রেখা, সরু সরু রেখাগুলো সূক্ষ্ম সরু থাকে। এই রেখা অনেক সময় দুটো তিনটে দেখা যায় এই বুধের ক্ষেত্রে, একে বলা হয় আত্মবিশ্বাস রেখা। আপনার মধ্যে আত্মবিশ্বাসে আপনি অনেক কিছু করতে পারেন। এবার আত্মবিশ্বাস করে প্রতারিত হয় যদি এই রেখাকে কোনো রেখার দ্বারা এইভাবে ছেদ করে দেয়, তাহলে আপনার মধ্যে আত্মবিশ্বাস ছিল কিন্তু এরা হচ্ছে কি প্রতারিত হয়ে যায়। আর যদি এই রেখা কোনো রেখার দ্বারা ছেদ না হয়, স্ট্রেট সরু সরু সূক্ষ্ম সরু চুলের মতো সরু সরু রেখা থাকে, দেখবেন এইভাবে, এটা করে বুধের স্থান। এই ক্ষেত্রে তেনে এই ধরনের রেখা থাকলে এদের মধ্যে খুব আত্মবিশ্বাস আছে। এরা ভাবে আমরা এই জিনিসটা অবশ্যই আমাকে করতে হবে, করেও দেখায়। এদের বলা হয় আত্মবিশ্বাসী। এবং এই জাতক বা জাতিকার ক্ষেত্রে আত্মবিশ্বাস থাকার কারণে এরা অনেক উচ্চ র্যাঙ্কে পৌঁছাবার সম্ভাবনা থেকেই যায়। কাদের আত্মবিশ্বাস নেই? যে জাতক জাতিকার হাতে এখানে কোনো রেখা নেই, কোন রকম এখানে তিল বা আড়ে রেখা এইভাবে আছে, এদের মধ্যে আত্মবিশ্বাস নেই। আর আত্মবিশ্বাস বড় ধরনের সরু সরু রেখা এইভাবে যদি হৃদয় রেখা কাটে, এদেরকে আত্মবিশ্বাস করবো, এরা বিশ্বাসী, আত্মবিশ্বাস, কিন্তু এমন মানুষকে বিশ্বাস করবে প্রতারণার পাতায় পড়ে যায়। আর কোন রেখা ছেদ করলে এরা আদৌ কাউকে বিশ্বাস করে না, বিশ্বাসের মর্যাদাও রাখতে পারে না। আত্মবিশ্বাস থাকার মূল কারণ হলো আপনাদের হাতে মিলান এই সরু সরু চুলের মতো কিছু রেখা থাকে, তাদেরকে বলা হয় আত্মবিশ্বাসী। তাদের মধ্যে আত্মবিশ্বাস আছে।
এবার তারপরে বলছি কি আত্মবিশ্বাস ও জ্ঞান। জ্ঞান বলতে কি বিষয়? জ্ঞান হচ্ছে কি জ্ঞানের ভাণ্ডার 9টা গ্রহের মধ্যে আমার ব্যক্তিগতভাবে আমি প্রচুর মানুষের হাতের ক্যালকুলেশন করে বা কিছু পরীক্ষিত করে দেখেছি যে শনির একমাত্র বলা যায় যে মহাজ্ঞানী, শনিকে বলা যায় কষ্ট দিতে পারে, ঝালাই করতে পারে, কিন্তু শনি হলো মহাজ্ঞানী। যদি এই শনির সোজাসুজি এই ক্ষেত্রের মধ্যে প্রচুর জ্ঞান তার মধ্যে থাকবে, এইখানে কোনো রকম যদি এই ভাগ্যরেখা থাকতে পারে, না থাকতে বলেছি, ভাগ্যরেখা আমি পুঁছে দিচ্ছি, ভাগ্যরেখার দরকার নেই। এই হৃদয় রেখা এটাকে বলা হয় ভোগ রেখা, এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা বা মাতৃরেখা। এই মধ্যেখানে যদি এইখানে ক্রস, এই ক্রস চিহ্ন থাকে তাকে বলা হয় মহাজ্ঞানী। তার মধ্যে জ্ঞান অবশ্যই আছে, অনেক মানুষকে কন্ট্রোল করা, অনেক কিছু টার্গেট করার ক্ষমতা সেই জাতক জাতিকার মধ্যে থেকেই যায়। ঠিক মধ্যমা ফিঙ্গারের সোজাসুজি এই পর্বত থেকে নিচে থাকতে হবে, এই ভোগ রেখা মস্তিষ্ক রেখার মধ্যেই ক্রসটা থাকতে হবে, তার মধ্যে অবশ্যই মহাজ্ঞানী। কিন্তু এই ক্রস এই ক্ষেত্রের মধ্যে থাকলে দাম্পত্য জীবনে মারাত্মক বিপজ্জনক। হৃদয় রেখার নিচে থাকতে হবে, মস্তিষ্ক রেখার এই ক্রস থাকতে হবে। অনেক সময় দেখা যায় এই ক্রস এই যে মধ্যমা আর অনামিকার মধ্যবর্তী অঞ্চলে এইখানে ক্রস থেকে যায়, এইকে বলা হয় গুহ্য ক্রস ও জ্ঞান ক্রস। এদের মধ্যে বহুত জ্ঞান অবশ্যই থাকবে। শনির সোজায় থাকলে মহাজ্ঞানী, রবির সোজায় থাকলে মোটামুটি জ্ঞানী, এই ধরনের ক্রসগুলো। এই ক্রস আমরা জীবনে জ্ঞানের ভাণ্ডার, তার মধ্যে আবার সে উন্নতি অবশ্যই করবে। এই জ্ঞান একে বলা হয় জ্ঞান রেখা বা জ্ঞান ক্রস। অনেক সময় বলা হয় বইয়ের ভাষা অনুযায়ী গুহ্য ক্রস, মানে গুপ্তবিদ্যা, জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র এদের মধ্যে থাকবেই। আর এই ক্রস অনেক সময় সবার হাতে থাকে না, যে জাতক জাতিকার হাতে আছে তাদের মধ্যে গুহ্যবিদ্যা বা তন্ত্রমন্ত্র বা কোনো সাধক নাই হতে পারে, তাদের মধ্যে একটা ভিতরে জ্ঞান থাকবে যদি এই শনির সোজাসুজি এইখানে ক্রস থাকে। কিন্তু এই ক্রস আমি বলছি উপরে যেন না থাকে, হৃদয় রেখা মস্তিষ্ক রেখার মধ্যবর্তী অঞ্চলে এই ক্রস থাকলে তার মধ্যে জ্ঞান সৃষ্টি হয়। একাধিক ক্রস মহাজ্ঞানী বললাম। আরও এই যে বৃহস্পতির ক্ষেত্রে বলা হয়, বৃহস্পতির পর্বতে ক্রস চিহ্ন থাকলে তাদের কি হয়, বিয়ের পর উন্নতি বোঝায়। কিন্তু এই ক্রস যখন নিচে চলে আসবে, এই সোজাসুজি নিচে আসবে, এইখানে যদি ক্রস থাকে, এদের মধ্যেও দেবগুরু বৃহস্পতির যে তাকে বলা হয় দেবতাদের টিচার, তার মধ্যেও জ্ঞানের আধার। এই 3টে ফিঙ্গারের সোজাসুজি ক্রস থাকে বলা হয় এক কথায় জ্ঞান। তার মধ্যে জ্ঞান, তার শিক্ষা, তার গোপনীয় তত্ত্ব অনেক কিছুই থেকে যায়। কিন্তু এদিকে থাকলে হবে না। ঠিক রবি শনির মধ্যবর্তী অঞ্চলে বা শনির সোজায় বা বৃহস্পতির সোজায় এই ক্রসটা আমার জীবনে মহাজ্ঞানী করে তুলতে পারে। ওই ক্রস আছে, এই যে ক্রস চিহ্নটা আছে তার সাথে যদি এইখানে এই শনির যে ফিঙ্গার আছে মধ্যমা ফিঙ্গার, এই সোজা যদি কোনো একটি ত্রিশূল চিহ্ন থেকে যায়, এইভাবে তাদেরকে বলা হয় মহাসাধক, মহাজ্ঞানী এবং অসংখ্য মানুষের সাথে তাদের পরিচিত। এটা থাকলে আর সিম্পল ক্রস থাকলে এর মধ্যে অবশ্যই আধ্যাত্মিক জ্ঞান থাকবেই। যদি ক্রস কার হাতে না থাকে, সেই জাতক সেই জাতিকার মধ্যে শিক্ষা অর্জন করলেও পড়াশোনা শিখেছে, তার মধ্যে জ্ঞান নেই। নিজেরাই মিলান আমার এই তত্ত্ব, আপনি মিলিয়ে কমেন্টে জানান যে আপনার কতটা মিলেছে, অপরকে শেয়ার করুন। এটাকে বলা হয় জ্ঞান, আর এটা বলা হয় আত্মবিশ্বাস। এটা আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস না থাকলে আর সন্তানরা কথা শোনে না, যদি বুধের ক্ষেত্রে আমি আর একটা জিনিস দেখাই, ত্রিভুজ চিহ্ন হয়ে যায়, মানে এইভাবে ত্রিভুজ হলে খুব ভালো ফল দেবে। দ্বীপের আকারে ত্রিভুজ যদি এইভাবে সাইডভাবে ত্রিভুজ হয়, তাহলে সেই জাতকদের ক্ষেত্রে তাদের সন্তানরা একটু বেবাজি হয়, এই বুধের সন্তান।
আর এইখানে সরু 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 কিছু রেখা থাকলে এদেরকে বলা হয় আত্মবিশ্বাসী। পরবর্তী অংশ নতুন কোনো তত্ত্ব নিয়ে আসবো, প্রত্যেকে শেয়ার করবেন। আরেকটা আমি তত্ত্ব দিই। এখন আজকাল দেখা যাচ্ছে প্রচুর মানুষের শিরাশূলের ব্যথা, কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা। আমি একটা নাম্বার দিচ্ছি 58 নাম্বারটা নীল কালিতে লিখবেন আপনার যেখানে ব্যথার যন্ত্রণা হচ্ছে। নাম্বারটা শনি ও বুধের নাম্বার। নতুন কোনো তত্ত্ব নিয়ে আসবো, ভালো থাকুন, নমস্কার।